হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হানি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ হচ্ছে সানডে, তো সানডে স্পেশাল ব্লগ। তো একটা ফ্রেন্ড আসবে, অনেক মজামস্তি করবো, ওর সাথে অনেকক্ষণ টাইম কাটাবো। চলো কোনো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে ভিডিওটা বৈকালবেলা থেকে চালু করা। তো আকাশটা ভীষণ সুন্দর ছিল, ওই সূত্রে ভাবলাম ভিডিও করা যাক আর তোমাদেরকে আর কি দেখাতে পারবো। চলো দেখতে থাকো। আমি ওইদিকে ঘরে চা বসিয়েছিলাম, দেখা যাক চা কত দেখছি। চা হয়ে গেছে, তো চা বেড়েও নিয়েছি। তো বেড়ে আর কি ঘরে নিয়ে গেছি। তো খেতে দুজনে বসে আছি। তো ওকে বলছিলাম কি আনতে হবে না আনতে হবে, এই শুনে আর কি হাসাহাসি করছিল। তো আর তোমাদেরকে বলছিল ওই সূত্রে আর কি ওখানে মিউট করে দিয়েছি। তারপর আর কি ওকে পয়সার ব্যাগ ধরিয়ে দিয়েছি তো বাজার যাওয়ার জন্য। ওর তো কোনো মুড নেই যাওয়ার, তো বলছিল আর একটু সন্ধে হোক তারপর যাবো। তো আমি বলছিলাম না, রান্না করতে অনেক টাইম লাগবে, তুমি যাও, এসে ফোন দেখবি। তো হেলতে হেলতে যাচ্ছিলো। তারপরে আর কি আমি ছাদে চলে আসলাম আবার। তো দেখলাম যে তখন থেকে আকাশটা এখন আরও বেশি সুন্দর লাগছিলো। তো আর কি ভাবলাম তোমাদেরকে আবার ভিডিও করে দেখানো যাক। তো কিছুক্ষণের মধ্যে ও আর কি বাজার নিয়ে চলে এসেছিলো। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তারপর একেবারে সবজি টবজি কেটে আর কি আমাদের সামনে ভিডিও করছি। তো ও কখনোই আমাকে ভিডিও করে দেয় না। তো ওর এইসব প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তো আমারও তেমন কোনো ইন্টারেস্ট নেই, বাট আমার শখ এরকম ভিডিও করার। তো যাই হোক, তো রান্নাবান্না প্রায় হয়ে এসছে। ভাত ডাল সিদ্ধ হয়ে গেছিলো। তো হানির জন্য দুধ গরম করে নিয়েছিলাম ওকে খাওয়া বলে। তারপর আর কোনো ভিডিও করিনি, একবার রান্না করার পরে আর কি ভিডিও করেছি। তো এখানে ডাল হয়েছিল, 3 রকম ভাজা, স্যালাড, কলমি শাক আর খাসির মাংস। তো আমি অনেকক্ষণ রান্নাবান্না করেছি। তো শেষের দিকে এসে বলছে আমি কষাচ্ছি, তুমি গিয়ে চুল টুল বাঁধো, তোমার বান্ধবী আসছে। তারপরে আর কি আমিও চুল টুল বেঁধে আর কি চলে এসেছি। তো দেখছি এসেও রান্না করছে, এখনও রান্না হয়নি। তো কিছুক্ষণের মধ্যে আর কি আমার বান্ধবীও চলে এসেছিলো। সে অনেক লজ্জা পাচ্ছিলো, যেহেতু ওয়াটার পার্ক থেকে আসার পরেও আমাকে ফোন করেছিল, আমি ফোন তুলিনি বা আমি আর ঘুরিয়ে ফোন করিনি ওর জন্য আর কি। তো অনেক মানানোর পরে আর কি কথা বলছে। তো তোমরা শোনো কি বলছিল। কিছুক্ষণ আড্ডা মারার পরে আর কি ও আমার ঘরটা ঘুরে ঘুরে দেখছিল। তো আমি বলছিলাম পরে দেখবো, চলো আগে দুটো ফটো আর রিলস বানিয়ে নিই। তো আমরা এদিকে ফটো রিলস বানানোর পরে আর কি ওরা বলছে খেতে দিয়ে দাও। তো খেতে দিয়ে দিয়েছিলাম। যেহেতু ওদের আসার কথা ছিল 10:30টার সময়, তো ওরা 11:30 পৌনে 12টার সময় এসে অনেকই লেট হয়ে গেছিলো। তো ওরা প্রায় 10:30টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আর কি ওর জন্য। তো তখন ওদের কাছে অনেক দেরি হয়ে গেছে। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো ওরা সবাই খেয়ে নিয়েছিলো। তো আমি আর তোলাই বাকি ছিলাম। তো ও বলছে তুমি আমাদের জন্য ভাত বাড়ো, আমি ততক্ষণ হানিকে খাইয়ে দিচ্ছি। তাই আমি বললাম হানি তোমার হাতে খাবে না কিছু দিয়ে, আমি 2 গাল খাইয়েছি ওই অবধি, ও তো মতলব 1 গালও খাওয়াতে পারিনি। তো আমাকে বলছে আমি ভাতটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তুমি হানিকে পরে খাইয়ে দেবে। আমি বলছি দেখা যাক, ভালো থাকলে খাওয়াবো, নাহলে দুধ আছে দুধ বিস্কুট খাইয়ে দেবো। তারপরে আর কোকো ভাত দিয়ে দিয়েছি। তো আমিও ভাত খেয়ে নিয়েছিলাম। টুকটাক কাজ করার পরে আর কি এসে বসেছিলাম বিছানায়। তো সবাই দেখছিলাম আড্ডা আছে, তো আমিও আর কি ওদের সাথে সঙ্গ দিলাম। তো কিছুক্ষণ পর আর কি ওরা চলে যাবে। তো আর কি খারাপ লাগছিলো, বলছিলাম যে আর একটু বসে যাও, থেকে যাও। বলছিল না রাত হয়ে গেছে এখন। ওই বাচ্চাটাকে নিয়ে এসছে, ওটা হচ্ছে একটা দিদির ছেলে আর কি। সেই দিদিটাও হানিকে ভীষণ ভালোবাসে, ভীষণ। তো আমার হানিকে সবাই ভালোবাসে এখানে যারা আছে। আর কিছু কিছু মানুষের ঘরে গেলে যদি দুষ্টুমি করে, ওরা আর কি ইয়াদ রেখে দেয়, পরে বলে বা কিছু। তো এরা কখনো আর কি কিছু বলেনি আমাকে বা বলবেও না, যেহেতু জানে এরা বাচ্চারা করতেই পারে। যাই হোক, বেশি কথা বললে বেশি বলা হবে, কথায় কথা বাড়বে আবার। তো ওরা আর কি এদিকে চলে যাচ্ছিলো। তো হানিকে টাটা করে দিচ্ছিলো। তো আমি আর ওদের ভিডিও করছিলাম। তো লাস্ট আর কি কি টাটা করতে পারিনি ভিডিওর জন্য। তারপরে আমি আবার গ্যালিতে গিয়ে ওদেরকে টাটা করে দিয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা।